আরে গোপুর মিয়া যে এদিকে আর দেখাই যায় না। বলি বাজার ঘাট কি আর করো না নাকি? এই যে দাদা, এই মাছটার দাম কত পড়বে? আরে দূর, থামো তো বাপু। সবকিছু জিজ্ঞাসাবাদ করে তো 200 গ্রাম মাছ কিনবে। এই দেখছো না, আমি গোপুর মিয়ার সঙ্গে কথা বলছি। আর মিয়া বলো না ভাই, সেই দিনকাল আর নেই যে ব্যাগ ভর্তি বাজার করব। এখন তো ওষুধ কিনতে কিনতেই ফকির হয়ে যাচ্ছি। সে কি বলো বাবু, তোমরা এরকম বললে কি করে হবে? এই তোমরা যে জমিদার বংশের ছেলে। আসলে গফুর কুলতলি গ্রামের একজন পরিচিত ব্যক্তি ছিলেন, যার কিনা অগাধ টাকা পয়সা ও আমোদ বিলাসেরও সকলেই গুণগান করত। যে কারণে সে বাজারের কোনো দোকানে গেলে দোকানদার রীতিমতো খুশি হয়ে যেত। আর তাই আজ মাছওয়ালা পলাশ সেই উল্লাসেই মেতেছিল। এরপর এই বাবু, একটা কথা বলছি, কিছু মনে নেবেন না। এই কথায় আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। এখন তোমার সুখ আনতে হয়তো রমণী পাল্টাতে হবে। এরপর গফুর তখন কোনো কথা না বাড়িয়ে দোকানদারকে টাকা দেয় ও মুখ গম্ভীর করেই সেখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ হাঁটার পর সে বাড়ি চলে আসে এবং সে দেখে তার স্ত্রী পিয়ালির অসুখটা তখন আরও বেড়েছে এবং তাদের মেয়ে নীলিমা মায়ের মাথায় তখন জল দিচ্ছে। মা, ও মা, তুমি চিন্তা করো না, বাবা এখনই চলে আসবেন। বাবা ওষুধ নিয়ে আসছে মা, তুমি দেখবে তুমি নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। আহ না, না রে মা, থাক, তোকে আর জল দিতে হবে না। জল দেব না তো কি করবো বলো? তোমার মাথাটা তো জ্বরে পুড়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু তোর হাত যে ব্যথা হয়ে যাবে। সেই সকাল থেকে তুই একটানা জল দিয়ে যাচ্ছিস। এবার একটু বস। নীলিমা, এই নীলিমা, কি হয়েছে রে তোর মায়ের? এখনো যে দেখছি বিছানা ছেড়ে ওঠেনি। বাবা, তুমি এসেছো? দেখো না, মায়ের শরীরটা খুব খারাপ। তা বাবা, তুমি মায়ের জন্য ওষুধ নিয়ে এসেছো তো? না, আমি তোর মায়ের জন্য আর ওষুধ কিনতে পারবো না। এই ওষুধগুলো কিনতে কিনতে আমি ফকির হয়ে গেলাম। আর কত, আর কত? এই যে, তোমার আবার কি হয়েছে যে এই ছোট্ট মেয়ের সামনে এমন পাগলামো করে যাচ্ছ? কি হয়েছে? আমি পাগলামো করছি কি আর এমনি এমনি? অভাব যারা তুমি আমার সংসারে কি দিয়েছো বলো তো? সত্যি বলতে তুমি একটা অলক্ষী। গফুরের মুখে হঠাৎই এইরকম কথা শুনে নীলিমা অবাক হয়ে যায়। এদিকে পিয়ালি দেবী অসুস্থ শরীর নিয়েই উঠে বসে। তখন গফুর বলে, এই দেখ, তোর মা এখন আমার ঘাড়ে ভূতের বোঝার মতো চেপে বসে আছে। এ ভূত থেকে আমি যে কবে মুক্তি পাবো? হ্যাঁ, আমি জানি যে আমি তোমার কাছে এখন বোঝা হয়ে গেছি। তাহলে বেশ, আমি আজই এ সংসার ছেড়ে চলে যাচ্ছি। যাও যাও, তা গেলে তো আমি কবে মুক্তি পেয়ে যেতাম। একেবারে আদিক্ষেতা দেখো না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। আমিও এখানে আর থাকবো না। এমন নিষ্ঠুর বাবার কাছে না থাকাই ভালো, যে কিনা টাকা ছাড়া আর কিছুই বোঝে না। এরপর গফুর মিয়া আর কোনো কথাই বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং গফুর মিয়ার পাশ দিয়েই নীলিমা তার অসুস্থ মাকে ধরে নিয়ে চলে যায়। জল, একটু জল। মা, মা, কি হয়েছে মা? মা, তুমি ঠিক আছো তো? ও মা! এরপর পিয়ালি দেবী শুধু জল জল করে আর্তনাদ করতে থাকে, কিন্তু চারিদিকে মাঠ আর ঘন বন। নীলিমা কোথায় যাবে, কোথায় গেলে জল পাবে, কিছুই ভেবে পাচ্ছিল না। হঠাৎ সে দেখে ঝোপঝাড়ের পাশে একটা জরাজীর্ণ বাড়ি রয়েছে। এরপর নীলিমা কিছু না ভেবে দৌড় দিয়ে সেই দিকে যায় এবং গিয়ে দেখে একটা বৃদ্ধা সেখানে বসে চুল বাঁধছে।
নীলিমা হাঁপাতে হাঁপাতে বলে, দিদা, দিদা, একটু জল হবে দিদা, খাওয়ার জল। কেন রে মা, কি হয়েছে? আসলে আমার মা ওইখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে আর জল জল বলছে। নীলিমার মুখে এইরকম কথা শুনে বৃদ্ধটি তখন তাড়াতাড়ি উঠে দাঁড়ায় এবং নীলিমার সঙ্গে গিয়ে পিয়ালি দেবীকে দুজনে মিলে ধরাধরি করে নিজের বাড়িতে নিয়ে আসে এবং বৃদ্ধাটি পিয়ালি দেবীকে জল খেতে দেয়। এরপর, নীলিমা, তোমার মায়ের তো ভীষণ জ্বর, এখনই ডাক্তার না ডাকলে তোমার মা মারা যাবে। এমন অবস্থায় তোমার মাকে নিয়ে বাইরে বের হয়েছো কেন? এরপর না চাইতেও নীলিমা তাদের সঙ্গে ঘটা সমস্ত ঘটনা বলতে থাকে। অবহেলার কারণেই যে তার শরীর আরো খারাপ হয়েছে এটা বুঝতে বৃদ্ধার আর বাকি থাকে না। সবকিছু শোনার পর বৃদ্ধাটির তাদের প্রতি বেশ মায়া হয় এবং সে বলে, জানো তো মা, পুরুষরা নারীর একটুখানি কমতি পেলেই হাল ছেড়ে দিতে দ্বিধাবোধ করে না। এখন তোমরাই বলো, আমি বাকি করেছিলাম? শুধু সন্তান দিতে পারিনি বলে আমাকে আমার স্বামী তাড়িয়ে দিয়েছিল। সেই থেকেই এই ঘরে একা থাকি, কিছু উপায় না পেয়ে ভিক্ষা করি আর খাই। আমার কি কোনো কষ্ট আছে? বুড়ি কথাগুলো একটু ধিক্কারের সুরেই বলছিল। তোমাকে আমি আজ থেকে নাতনি বলবো। আজ থেকে তোমার মা আমার মেয়ে আর তুমি আমার নাতনি। তুমি চিন্তা করো না, তোমার মায়ের চিকিৎসা আমি করব। কিন্তু দিদা, তুমি এতগুলো টাকা কোথায় পাবে? আরে দিদিমা, তুই চিন্তা করিস না, আমি ভিক্ষা করি তাতে কি। আমার বেশ কিছু জমানো টাকা আছে। এখন মেয়ের চিকিৎসার জন্য সেই টাকা দিতে পারবো না। বৃদ্ধার কথা যা কাজ তাই বৃদ্ধাটি সেদিনই একটা ডাক্তারকে ডেকে পাঠায় ও পিয়ালি দেবীর চিকিৎসা শুরু করিয়ে দেয়। এরপর পিয়ালি দেবীও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। অন্যদিকে গফুর মিয়া আবারও একটি বিয়ে করে এবং নতুন স্ত্রীকে নিয়ে তার সংসার ভালোই চলছিল। এমনই একদিন গফুর মিয়া ভাত খেতে বসেছিল, তখন তার স্ত্রী অর্পিতা তার পাশেই ছিল। মানুষ ঠিক কথাই বলে, সংসার সুখের হয় রমণীর গুণে। তোমার মতো গুণী বউ আগে থেকে থাকলে আমি অনেক উন্নতি করতে পারতাম। হ্যাঁ, তুমি শুধু আমার গুণের কথাই বললে, কেন আমি রূপবতী সেটাও বলতে পারো না? এখন বুঝতে পারছি তোমার ওই রুগনি শুটকি মাছ বই ভালো ছিল। আরে বাবা, সেটাও আলাদাভাবে বলতে হবে। তুমি আমার মুখে হাসি দেখে বুঝতে পারছো না যে আমি তোমায় কতটা ভালোবাসি। এভাবে আরো কয়েকটা দিন কেটে যায়। যখন পিয়ালি দেবী একেবারে সুস্থ হয়ে উঠেছিল এবং সে তথাকথিত মা হেমলতা দেবীর সাহায্য করতে ওই গ্রামের এক বাড়িতে কাজ করাও শুরু করেছিল, সেখান থেকে যে টাকা পয়সা পেত তাই দিয়ে স্বচ্ছন্দে তাদের সংসার চলে যেত। সে প্রতিদিন সকালে যেত আর রাত্রে ফিরে আসতো। এমনই একদিন রাত্রে পিয়ালি দেবী বাড়ি ফিরছিল, তখন, এই রে, আজ অনেকটা রাত হয়ে গেছে, একটু তাড়াতাড়ি পা চালাই। এখন আমার মেয়ে বাড়িতে একা রয়েছে, ও কি করছে কে জানে। এই যে দাদা, এখানে কি হয়েছে? এত মানুষ ভিড় করেছে কেন? এই ভিড় করবো না তো কি করবো? এখানে একজন চোরকে ধরে মারছে। বেটা চোর একজনের ভ্যান চুরি করতে গিয়ে ধরা পড়েছে। মার মার শালাকে মার। একটু দেখে আসবো চোরকে। না থাক, অনেক রাত হয়েছে, বাড়ি যাই বাবা। কার কি হচ্ছে দেখে আমার কি লাভ। নীলিমা, মা নীলিমা, সব কোথায় গেলি? হ্যাঁ মা, এই তো এখানে দিদার জন্য ভাত বাড়ছিলাম। তা তোমার এত রাত হলো কেন? আর বলিস না মা,
আজ তোর আন্টি মানে আমার মালকিন এটা করে দাও সেটা করে দাও বলতে বলতে দেরি করিয়ে দিল। কথোপকথনের মাঝেই হঠাৎ তারা শুনতে পায় এক মুমূর্ষ রোগীর গোঙানির চিৎকার, যে কিনা শুধুই উয়া করছে। এরপর তারা তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসে এবং দেখে বুড়িমা যেন কাদেরকে নিয়ে এসেছে। এটা কে দিদা? এত রাতে তুমি কাকে নিয়ে এসেছো? হ্যাঁ বলছি, আসলে একে চোর সন্দেহে সবাই মিলে মারছিল। আমি দেখতে গিয়ে মায়া হলো, তাই সঙ্গে করে নিয়ে আসলাম। আমার মনে হচ্ছে ও কিছুই করেনি, অযথা সবাই মারছে। পিয়ালি, মা আগে ঘরে নিয়ে চল, পরে না হয় সমস্ত কথা হবে। কি বলছো মা? চোর? কই কই দেখি চোরকে। এ কি, এ যে নীলিমার বাবা। ওগো, তোমার কি হয়েছে? ওরা তোমাকে মারলো কেন? তুমি বিশ্বাস করো পিয়ালি, আমি কিছুই করিনি। হ্যাঁ, আমি জানি তুমি কিছু করনি, তুমি কখনোই চুরি করতে পারো না। পিয়ালি দেবী নীলিমার দিকে তাকিয়ে বোঝে নীলিমার তখন মনে মনে একটু রাগ হয়েছে এবং সে তখন কিছুই বলে না। শোন নীলিমা, তুই তো জানিস ঈশ্বর যা করে ভালোর জন্যই করে। বাড়ি থেকে চলে আসা হয়তো আমাকে সুস্থ করার জন্যই। তুই আর ওসব মনে করে রাগ করিস না মা। ওরা তোমাকে চোর বলে মারছিল কেন? সে অনেক কথা। তোমরা বাড়ি থেকে চলে আসার পর আমি আবার একটা বিয়ে করি। নতুন বউ নিয়ে সংসার ভালোই চলছিল। হঠাৎ একদিন বউ আমাকে বুদ্ধি দিল। তুমি এত কষ্ট করছো কেন? তোমার জমি জায়গা বেচে দিয়ে একটা দোকান দিতে পারো তো, তাহলে জমিতে আর কষ্ট করা লাগবে না। দোকানে বসে বেচাকেনা করবে আর খাবো। মানুষ ঠিক কথাই বলে, সংসার সুখী রয় রমণীর গুণে। তোমার মতো গুণী বউ থাকলে এতদিন আমি অনেক উন্নতি করতে পারতাম। বউয়ের কথা আমার ভালোই লাগছিল, তাই আমি দোকান দিই, সব জমি জমা বেচে দিই। গফুর ভাই, চাল কত করে? 50 টাকা কেজি। বেচা কেনা ভালোই হচ্ছিল। তোমার বুদ্ধিমতো দোকান দিয়ে ভালোই হয়েছে। যা বেচা কেনা হচ্ছে তাতে দুদিনেই বড় লোক হয়ে যাব। এমন কথা হচ্ছে তখনই একজন লোক গোপুর ভাই বলে ডাকলো। দরজায় গিয়ে বললাম, কে? আরে কাজল ভাই, কি খবর? ভাই, তোমার দোকানে কিভাবে যেন আগুন ধরে গেছে। আরে কি বলো, সবই তো ঠিক ছিল, একটু আগেই দেখে এলাম। চলো তো দেখি তাড়াতাড়ি। আমার সবকিছু শেষ, এখন আমি কি করব? কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। চলো বাড়ি চলো। এখন কি করব বউ? তুমি যা করবে করো, আমি তোমার সাথে থাকতে পারবো না। আমি তোমার সম্পত্তি দেখেই এসেছিলাম, তোমার সম্পত্তি নেই, তাই আমি আর তোমার সাথে থাকতে পারবো না। আমার দেনার দায় মেটাতে ভিটে জমি বেচে দিতে হয়। তারপর আমি রাস্তায় হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে সন্ধে হয়ে যায়। এ গ্রামে আসতেই কিছু কুকুর তাড়া করে। আমি বাসতে একটা ভ্যানের ওপর উঠে পড়ি। কুকুরের ডাক শুনে বাড়ির লোক বাইরে আসে, আমাকে ভ্যানে দেখে। তারপর হাই হাই হাই, আমার ভ্যান চুরি করে নিল রে, আমার ভ্যান চুরি করে নিল। তারপর চারিদিক থেকে লোক এসে আমাকে মারতে থাকে। আমি বলি, আমি চুরি করতে আসিনি, আমি চুরি করতে আসিনি। কিন্তু কেউ আমার কথা শুনলো না। তারপর বুড়িমা আমাকে গিয়ে বাঁচিয়ে আনে। এই মানুষটার অসুস্থতার সময় আমি তাকে তাড়িয়ে দিয়েছি। আসলে সে এত ভালো মানুষকে আমি তাকে কষ্ট দিয়েছি। সে আমাকে কত ভালোবাসে। আসলে তো সংসারের মূল সুখ একে অপরের পাশে দাঁড়িয়ে, তার দুঃখের সাথ দিয়ে, একসাথে সুখ দুঃখের কথা বলে সামনের দিনগুলো মোকাবেলা করে। টাকা তো কখনোই সুখ দিতে পারে না। টাকা আজ আছে কাল নেই, কিন্তু ভালোবাসা চিরদিন থাকবে। সত্যিই তো, টাকা কখনোই সুখ দিতে পারে না। আসল সুখ তো পরিবারের সাথে একসাথে থেকে, একে অপরের পাশে দাঁড়িয়ে, অল্প খাবার ভাগ করে খেয়ে,
দুঃখ সুখ ভাগ করে নিয়ে, দুঃখের মধ্যে সংগ্রাম করে তবেই সুখ আসে।